বলো আগে চলো মাঠে পাড়ে ডিম। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের জীবনে সমস্ত দিনগুলো খুব ভালো কাটুক আর সুস্থ থাকুন সব সময়। আপনাদের সমস্ত মনের আশা পূর্ণ হোক এই শুভকামনা জানাই ঈশ্বরের কাছে। এখন তো দেখতেই পাচ্ছেন নারকেল গাছ ঝরার কাজ চলছে, আর গতকাল এসে বাকি সমস্ত গাছ ঝুড়ে দিয়ে গেছিলো। কেবলমাত্র আমাদের যে 2-4টে গাছ দিয়েছে আর কি শাশুড়ি মারা, এগুলো ঝুড়ে নিতে বলেছে, তো সেইগুলোই আর কি বাকি ছিল। তো মানে যে দাদা আর কি গাছ ঝুড়ছে উনি বলেছিলেন যে আমি আবার পরের দিন আসবো, এসে তারপরে ঝুড়ে দেব। তো ওই জন্য আজকের এসেছে, ভালোই হলো। এটা কিন্তু রবিবারের ভিডিও, আসলে মানে গত 2 দিনের ভিডিও আছে, তো ভাবলাম ডিলিট না করে একই দিনে আপলোড করে দিই। তো ওই জন্য আজকে হয়তো পরপর 2টো ভিডিও আপলোড হবে, আর তারপর দিন থেকে আর কি মানে রেগুলার যেরকম ভিডিও আপলোড করি তো সেরকমই আর কি পাবেন। তো দেখুন একটা গাছ ঝরা হয়ে গেছে, আর এই একটা গাছ ঝরা হলো। কি করছিস রে তুই? হ্যাঁ কি সাথে কিছু ডাব বা নারকেল যেগুলো আছে গাছে সেগুলোও কিছু ঝুড়ে দিতে বলছি। আসলে গাছে ওটা খুব মুশকিল হয়ে যায়, আর গ্রাম থেকে যদি ডাকা হয় কাউকে মানে ডাব নারকেল পেড়ে দেওয়ার জন্য, এমনিতে পাওয়াও যায় না, খুব রিস্ক আর কি। আর মানে যদিও পেড়ে দেয় তো একটা একটা গাছে 100 টাকা করে দিতে হয়। তো একেবারে মানে জ্বালানিও কিছু বেরোলো, আর একেবারে ডাব নারকেল কিছু থাকলে সেগুলো আর কি পেড়ে দিতে বলছি, একেবারে কাঁদি ধরে কেটে দিচ্ছে আর কি। তো ভালোই হলো। আর এমনি এই দাদারা আর কি বছরে একবার আর কি আসে, আমরা শিউলি বলি। আর এই যে নারকেল গাছ ঝুড়তে 60 টাকা করে নেয়, আর আবার তাল গাছ ঝুড়লেও কিন্তু আবার দাম বেশি, ওই 130 টাকা না 150 টাকা নেয় আর কি। তো এখানে আমি কিছুটা মাটি টাটি এনেছিলাম, সেগুলো সব ওই যেগুলো সব ফাটাফুটি হয়েছে সেগুলো সব বন্ধ করে দিয়ে আর লেপা দিয়ে নিচ্ছি। আর ছাই আজকে তুলিনি, আসলে মানে অনেকটা গর্ত আছে, খুব বেশি ছাই জমেনি, তো ওই জন্য আমি আর আজকে ছাই তুলিনি আর কি। আজকে জানি গাছ ঝুড়তে আসবে, ওই জন্য কিন্তু আমি ওই দিকটায় যত শুকনো জ্বালানি ছিল সমস্ত কেটে কুটে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। কিছুটা রান্নাঘরের ভিতরে এনেছি, আবার কিছুটা আবার এক সাইড করে রেখেছি, কারণ ওইখানেই আবার এই সমস্ত মানে ডালপালাগুলো রাখা হবে আর কি। আর বেশ অনেকখানি জ্বালানিও বেরোবে। আরও 2টো গাছ আমাদের দিকটায় ছিল, কিন্তু ওদিকটায় আবার সেই বজ্র পড়েছিল, যার কারণে 2টো গাছ নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে একটা নারকেল গাছ যদি ওদিকে লাগানো হয়েছে, তো যাই হোক ওই 2টো নারকেল গাছে বেশ ভালো নারকেল হতো। ওই 2টো গাছই বজ্রের উপরে মারা গেছে। আর পাশে আরও 2টো গাছ আছে, একটা গাছে তো একদম নারকেল হয়ই না, শুধু জ্বালানির জন্য আর কি রেখে দেওয়া, আরেকটা গাছে ওই টুকটাক যা হয় আর কি। মাটির ঘর উনার না যত ল্যাপা মচা করে রাখা যাবে ততই কিন্তু সুন্দর দেখতে লাগে আর কি। আরও ভালো হয় যদি গোবর দিয়ে লেপা দেওয়া হয় আর কি। তো গোবর পাওয়া খুব মুশকিল, কারোর বাড়ি যেতে হবে, আনতে হবে, এই সব ঝামেলার জন্য আর কোথাও যাই না। ওই শুধু ভালো করে মাটি চটকে দিয়েই আর কি লেপা দিয়ে নিই। আর গোবর দিলে হয় কি, দেখতেও যেমন ভালো লাগে, তাড়াতাড়ি ফাটেও না, আর বেশ অনেক দিন থাকে আর কি। আজকে আমার যেহেতু সকাল বিকাল বাচ্চারা আসবে না, আর রাহির বাবাকে বললাম তোমার তো সেই সন্ধ্যাবেলা টিউশন, সারাদিনটা ফাঁকা আছে, তুমি আর আমি পুরো সমস্ত মানে যত সব ওই গাছের মানে পাতা আর কি, নারকেল গাছের পাতা, তারপর আর সমস্ত যেগুলো বেরিয়েছে সমস্ত কিছু এক জায়গায় করে রাখবো, না হলে কালকের থেকে আমরা দুজন আবার ব্যস্ত হয়ে উঠবো, তখন আর এগুলো আর সময় পাবো না। ওই জন্য বললাম যে আমি এই সমস্ত কাজকর্ম সেরে নিই ঘরে। আর রাহির বাবাকে বললাম তুমি ওই মানে নারকেল গাছের যে বড় বড় পাতাগুলো হয় না, পাতার দিকটা রেখে বাকি অংশটা একটু দা দিয়ে কেটে দাও, তাহলে পরে আমার পাতা মানে ঝুলতেও সুবিধা হবে, যখন কাটি তুলবো বা জ্বালানি হিসেবে কাটবো আর কি। তো ওই জন্য রাহির বাবা ওইগুলো করছে, আর আমি ঘরের কাজকর্মগুলো সেরে ফেলি। আর এই দিকটায় রাস্তায় যত ছিল সেগুলো আমি সব গুছিয়ে দিয়ে তারপরে আর কি এসেছি। কিরে তুই কি খেলা করছিস? কি খেলা করছিস? ঘরের ভিতরে? হ্যাঁ, ঘরের ভিতরে খেলা করছি। মাটি তো। কি করছো তুমি? মাটি নিয়ে খেলা করছো? ও, মাটিতে ঝাঁটার কাঠি ঢোকাচ্ছে, ভালো। কি করবে তুমি? ঘর? কার ঘর করবে? কার ঘর করবে? তোমার ঘর?
এসে ঘর করবে। হ্যাঁ, কেন প্লাস্টিক দেবে কেন? কিছুক্ষণ আগেই এই যে হেলিকপ্টার এখান থেকে ঘোরাঘুরি করছিল, যার জন্য যত পাখি যত বক আছে সেগুলো সব এই যে ঘোরাঘুরি করছে উপরে। রাহি আবার কিছুক্ষণ কান্নাকাটি শুরু করলো, আমার কাছে আসবে, তো ওই জন্য ওকে এই যে একটু কোলে নিয়ে বসে আছি। আর ওইদিকে কিছু কিছু জ্বালানি সব গুছিয়ে ফেলছে, রাহির বাবা এক জায়গায় করছে, আর বাকি আমি এবার যাব, এবার সমস্ত গুছিয়ে তারপরে গিয়ে রান্না করতে বসবো। একটু দেরি হোক, কিন্তু এগুলো একসঙ্গে গুছিয়ে নিলে তাহলে একটু সুবিধা হবে আর কি। শুকনোগুলো এক জায়গায় রাখছি, আর যে গাছের নৌকা বা অন্যান্য যা কিছু সেগুলো সব এক জায়গায়, আর বাকি মানে যেগুলো কেটেছে আর কি পাতার নিচের দিকটা, সেগুলো সব এক জায়গায় রাখলাম। তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি কিছু মানে কাটিনি এখনও, এগুলো সব কাটবো। রাহির বাবাকে বলছিলাম বারবার যে এরকম একটু উঁচু জায়গাতে না বসে রান্না করতে খুব অসুবিধা, একটু পিড়ে হলে ভালো হয় আর কি। একেবারে শুধু শুধু বসে মানে অনেকক্ষণ থাকা যায় না, একটু পিড়া হলে আর কি ভালো হয়। তো দেখি এখন বললো তো বানিয়ে দেবে। আর এখানে সবজিগুলো কেটে নিই, আর একটু ডাব খেতে দিল, খেয়েও নিলাম। রাহি আবার ডাবের জলের থেকে আবার মানে একটু ওই নরম নরম শ্বাস হয় ওইগুলো বেশি খেতে পছন্দ করে। আবার কেউ খাইয়ে দিলে হবে না, ও একাই আর কি খাবে, তো আবার চামচে করেই খাবে, এমনি হাতে করে খাবে না। গতকাল ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করছিলেন যে সরকারি যে ঘরগুলো পাওয়া যায় সেগুলো যদি তোমরা পেতে তাহলে তোমাদের একটু সুবিধা হতো। আসলে ওই ঘরগুলো পেতে গেলে একটা নির্দিষ্ট কার্ড থাকতে হবে, ওই খাদ্য সুরক্ষার কার্ড আর কি। তো যাদের একমাত্র SPHS সম্ভবত এটাই হবে, তো তারাই একমাত্র ওই সরকারি ঘরগুলো পায়, আর বাকি যারা PHS তারপরে আরও যেগুলো আছে তো তারা কিন্তু এই সরকারি ঘর পায় না আর কি। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু নেই ওই কার্ডটা, তো ওই জন্য আমরা পাবো না। এবারে দেখুন, এগুলো আবার অনেক সময় পার্টির হাট থাকে, অনেকের দেখা যায় যে ভালো ইনকাম আছে পাকা বাড়ি, তবুও তাদের ওরকম SPHS কার্ড, তো তারা ভালো আর কি সরকারি সুবিধা পায়। অনেকের আবার মানে কি বলবো, থাকার মতো ভালো জায়গাও নেই, তাদের খুব অবস্থা খারাপ, তবুও তারা কিছুই পায় না। আমরা যদিও অনেকবার আবেদন করেছি, তবুও কিন্তু আমাদের দেওয়া হয়নি বা হবেও না আর কি। আর এদিকে আমাদের এই ঘরটা একটু তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়, এতদিন এই ঘরেই আছি, তো যার জন্য আমাদের আবার ঘর শুরু করতে হলো নতুন করে। কি খাচ্ছ তুমি? ও হচ্ছে ওকে বাটিতে করে নারকেল আর নারকেলের জল মানে নরম শাঁস নারকেলের দিয়েছিলাম, তো ও চামচে করে করে খাচ্ছে। বেশ একা একা খেতেও পছন্দ করে, তো প্রায় খাওয়া হয়ে গেছে, অনেকটাই খেয়েছে ও। আর ওদিকে রান্নাবান্না চলছে। আজকের গাছ ঝরা হলো বলে প্রচুর ডালপালা নারকেল এগুলো সব গুছিয়ে দিলাম, গুছিয়ে ওই জায়গাটা সব ঝাঁপ করে রেখেছি, ওই যে ওইখানটায়। আর উল্টি বললো যে মানে পাতার কাঠি তুলবে, ওই জন্য ওখানে রাখা আছে, একটা একটা করে ঝোড়া হবে আর কাঠি তুলবে। কি কি ভালো লেগেছে? তোমার নারকেল খেতে ভালো লাগে? নারকেল খেতে ভালো লাগে পাপা? গোপ হয়ে গেছে, গোপ পেকে গেছে। আরে জিপটাকে ধরছিস কেন? জিপ তো ঠিক কাজ করছে। আরে নারকেলটাকে ধর, হ্যাঁ উপরে নারকেল, জিভের উপরে নারকেল। এই কোনটাকে ধরবে ঠিক বুঝতে পারছি না, জিভ ধরবে না উপরে নারকেলটা আছে ওইটা ধরবে। খাও খাও, ও যা হচ্ছে থাক, উপরে উপরে। আর জিভ বের করিস না, তুই খেয়ে নে। বাবা, এত সুন্দরভাবে চামচ কাটিয়ে তুলছে আর খাচ্ছে, ভালো।
যা সব তো পড়ে গেল, তাও তুলবি না তোলার দরকার নেই, ওতে যা আছে তাই খা। হ্যাঁ এটা খা, ওটা যা আছে তাই খা। মানে আমি প্রথমে ভিডিও করছিলাম, তারপরে যেই বন্ধ করে দিয়েছি তা ও বলছে ভিডিও, মানে ওকে ভিডিও করতে হবে তারপরে ও খাবে, সেটাই বলতে চাইছে। সেদিনও তাই। হ্যাঁ নাও খাও, আমি ভিডিও করছি, খাও। ও দেখছি খেলে ভিডিও করে, তাহলে ভিডিও করো, আমি খাই। সেটাই, কিছু পড়ে গেছে, হ্যাঁ থাক পড়ে গেছে, ওসব খেতে নেই, যেগুলো পড়ে যায় সেগুলো তুলে খেতে নেই, খাও। হ্যাঁ তা তুমি কিছু বলো। গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদা বলেছে, কিন্তু হিরে দাদা মরমরে থান ঠাকুর দাদা বউ বলো হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তারা হাট্টি মাটিম টিম তাদের খাড়া যা আর তুলিস না, বলো তাদের, হ্যাঁ বলো তাদের খাড়া দুটো, বলো দুটো শিং। এখন চিন্তায় পড়েছে, বলো মিমি মিনি নানি কাকিমা মামি হ্যাঁ বলো আন্টি তোমরা, বলো তোমরা সবাই কেমন আছো, বলো আছো। একদিনে অত নারকেল খেতে নেই, অনেক নারকেল খেয়েছো, জল খেয়েছো। হ্যাঁ সোয়েটার কই তোমার, নষ্ট হয়ে গেছে। বাঁধাকপি আর আলু রান্না হবে, আর সঙ্গে দিলাম পেঁয়াজ কুলি। অনেকটা কাজ আজকে আগেই ফেলেছি, আসলে কালকে থেকে আবার সময় পাবো না, ওর জন্য আজকে যত কষ্ট হোক মোটামুটি অনেকটা গুছিয়ে ফেলেছি। আর এবার ধীরে ধীরে পাতা মানে কাঠিগুলো তুলতে হবে, সব তো আর তুলতে পারবো না, কিছু জ্বালানি নিয়ে হয়ে যাবে, আর বাকি সব আবার ধীরে ধীরে সব কাটতে হবে। মানে এখন ওর পিছনে প্রচুর খাটনি আছে, কিন্তু চারিদিকে সব মানে ছড়া হয়েছিল, চারিদিকে সব ছড়িয়েছিল, তো সেইগুলো সব আবার এক জায়গায় গুছিয়ে নেওয়া হলো আর কি। কিছু ডাব নারকেল বেরিয়েছে, ভালোই হলো, একটু প্রত্যেকদিন খাওয়া যাবে। আর আমাদেরকে বলেছিল এই গাছগুলোই নিতে, তো ওই জন্য আমরা ওইগুলোই কেটেছি। আর মানে নারকেলটা হয়ে বেশ ভালোই হয়েছে, অল্প হয়েছে নারকেল, কিন্তু তবুও ওই সামনে পার্বণ তো বেশ ভালোই আর কি কাজে লেগে যাবে। একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিই। আর বেশ কিছুটা জ্বালানি তুলেছিলাম, এই জ্বালানি তুললে একটু রান্না করতে খুব সুবিধা হয়, আর ভালোও লাগে চট করে এসে মানে রান্না করে বসে রান্না করতে। আর না হলে আবার জ্বালানি গুছিয়ে আনা বারবার করে প্রতিদিনের একটা মানে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এগুলো সব একসঙ্গেই ভাজা করবো। আজকে পুরো গোটা মানে বাঁধাকপিটাই দিয়ে দিয়েছি, মানে দুপুরে রাতের জন্য হয়ে যাবে আর কি। থালা বাসন এই যে সব মেজে নিয়েছি এক্ষুনি। আর এখানে দেখি এমনি বাঁধাকপি তো তাড়াতাড়ি কমে যায়। রাহিত বাবু বলছিল যে মানে পুরোটাই কেন কাটলে, তো রাতে আর রান্না করবো না, এই বাঁধাকপির তরকারি দুবেলা হয়ে যাবে আর কি। আর উচ্ছে ভাতে দিয়েছি, ব্যাস দুটো করে উচ্ছে ভাতে আর
বাঁধাকপি তরকারি, আর রাতে শুধু বাঁধাকপি তরকারি। কি? আরে কিছু না, ওটা সুতো। হ্যাঁ, সুতো জড়িয়ে আছে, তাই জন্য ওরকম হচ্ছে। কিছু না, চলে চলে। কিচ্ছু না পাপা। কি? পড় পড়। হ্যাঁ পড়। পেন? পেন নেবে? আচ্ছা দিচ্ছি, ওই তো পেন, এই তো পেন নাও। পেন না হলে ঠিক পড়াশোনা হয় না, পেন নিতেই হবে, তাই তো? ঠিক আছে, পড়ো। কি পড়ছো? কি পড়ছো? তাই শোনাও, পড়ে পড়ে শোনাও। ABCD পড়। কি? হ্যাঁ হ্যাঁ, তুই লেখ, তাড়াতাড়ি লেখ তো। না, লেখো লেখো, কি লিখছো? লেখো লেখো। তারা খুলে দিচ্ছি, পড়বে? হার পড়তে ভালো লাগে? ভালো লাগে? তাই তুমি বড় হলে খুব সাজবে। বাহ বাহ, ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে? কি এটা? কি কি ওটা? কালি? আচ্ছা আচ্ছা। ব্যাট? হ্যাঁ ব্যাট। এটা কি? আপেল না, এটা ম্যাঙ্গো। আম আম আম। হ্যাঁ আম। আম খাবে এবার। হ্যাঁ এটা আম। আর এটা কে? বাঁদর। কেমন করে ছুটে এসেছিল, সেই আমরা ঘুরতে গেছিলাম, মনে পড়ছে? সেই বাঁদর এসে গেছিল। হ্যাঁ সেই বাঁদর। কি করছিল বাঁদর? হ্যাঁ বাঁদর এরকম করছিল। বেরি করতে নামিয়ে দেবো? ঠিক আছে, এসো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বেড়াতে? একা একা হনন করে কোথায় যাচ্ছিস? দুষ্টু বুড়ি, বলো আগে চলো ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। শুধু যেখানে সেখানে চলে যায়, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হয়। রাস্তার মাঝখান দিয়ে হাঁটো হাঁটো হাঁটো। আবার প্রচুর পাতা পড়েছে, এগুলো সব ঝাঁটাতে হবে। আজকে তো একদমই সময় পেলাম না, ঝাঁটাতে গেলে কালকে। আর এই সন্ধ্যেবেলা এখন আর ঝাঁটাতে ইচ্ছাই করছে না, এত ধুলো উঠবে, জল দিলেও কি এত ধুলো। আজকে বিকেলবেলা আমরা দুজনে একটু ঘুরতে বেরোলাম, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই।